কেন রে হর, কি হয়েছে? কেন, রান্নাটা কি খুব খারাপ হয়েছে? কি হয়েছে? নুন বেশি? মুখে তোলা যাচ্ছে না? মুখে তোলা যাচ্ছে না কি বলছো তুমি? আরে এমন অপূর্ব স্বাদের ভোগ প্রসাদ আমি কোনোদিন মুখেই তুলিনি। যেন অমৃত খাচ্ছি আমি। এ যেন অমৃত। আহা এমন অমৃতের মতো রান্না রাঁধলোকে বামুন্দি? তার রান্নার হাত হঠাৎ এত ভালো হলো কি করে? কি গো বামুন্দি? না মানে কর্তামশাই রান্নাটা... অত কথা জেনে তোর লাভ কি বাপু? রান্না ভালো লেগেছে, তুই তৃপ্তি করে খা না। হ্যাঁ, বেশ তৃপ্তি হলো খেয়ে। তাহলে আরেকটু দি? না, রান্না যদি অমৃতের মতো হয় না তাহলে অল্পেতেই পেট ভরে যায়। হ্যাঁ বাবা মশাই, খুব ভালো রান্না হয়েছে। এত সুস্বাদু রান্না আমি কোনোদিনও খাইনি। তাহলে তো বামুন্দি পুরস্কার পাওয়া উচিত। ঠিক আছে বামুন্দি, আমি তোমাকে আটা না, তোমাকে একটা গোটা টাকা উপহার দেবো, কিন্তু এরকম রান্না রোজ রাঁধতে হবে কিন্তু। এরকম স্বাদের রান্না নয় রোজই হবে কর্তামশাই, কিন্তু এই রান্নার জন্য আমি তো কোনো পুরস্কার নিতে পারবো না। যে রান্না আমি রান্না করিনি, তো তার জন্য পুরস্কার আমি কি করে হাত পেতে নিই কর্তামশাই? তাহলে রান্নাটা কে? হ্যাঁ, সর্দি নদী? ওরে হর, তোর এই অমৃত রান্না করেছে আমার নাত বউ। সত্যি মানে এইসব রান্না তুমি রেঁধেছো? শুধু তাই নয় রে, ভোগ রান্না করতে গিয়ে আমার নাত বউ আমাদের হারিয়ে যাওয়া রাধা মাধবের মুকুটটাও খুঁজে পেয়েছে। বলো কি, এ তো বড় সুখবর হলো, শুভ লক্ষণ কর্তামশাই। বলছো কি? সে মুকুট পাওয়া গেছে? সত্যি তো? এ তো বড় শুভ লক্ষণ। তাহলেই ভাব, আমার নাত বউ বাড়িতে পা দিতে না দিতেই তুই এত বড় তালুক পেলি, তার মানে সম্পত্তি বৃদ্ধি হলো। তারপরে নাত বউয়ের হাত ধরে ফিরে এলো হারিয়ে যাওয়া সোনার মুকুট। বুঝতে পারছিস তো আমার দা ঠাকুরের বউ কেমন লক্ষ্মীমন্ত হয়েছে? তুই এর পরেও এমন লক্ষ্মীমন্ত বউকে কি করে অস্বীকার করিস হর? না না পিসিমা, আমি তো এখন বিয়েটা মেনেই নিয়েছি। আমি দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছি। হ্যাঁ, কিন্তু মন থেকে তো দিসনি। ওই যা হোক করে দুই একবার প্রণামটুকু নিয়েছিস, আশীর্বাদ তো করিসনি।
আশীর্বাদ তো আমি করবোই পিসিমা, আমার পুত্রবধূ বলে কথা। যা নাথবু যা, আয় নাথবু, আয় 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 আয়, শ্বশুর মশাইকে প্রণাম কর দেখি, শ্বশুর মশাইকে প্রণাম কর। সুখী হও মা, আমাদেরও সুখী রাখো, নিজেও সুখে থাকো। তুমি যেমন লক্ষ্মী হয়ে এসেছো তেমনি আরো লক্ষ্মী আনতে থাকো। তোমার কল্যাণে যেন আমাদের এই বংশের স্ত্রী বৃদ্ধি হয় এবং ধনসম্পদে যেন ভরে ওঠে আমাদের এই রায় পরিবার। আর আমার সিন্ধুক যেন থাক না, থাক থাক, আয় বৌমাকে উঠতে দে, আয় আয় আয়। যাও যাও, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পেরেছিস রে নাথবু, তুই পেরেছিস, তুই শ্বশুরের মন জয় করতে পেরেছিস। জয় রাধা মাতো, জয় রাধা মাতো। আমি জানতাম একদিন না একদিন ঠিক তুমি শুধু বাবা কেন, সকলেরই মন জয় করে নেবে প্রফুল্ল। তুমি যে সকলকে প্রফুল্ল রাখতেই এ বাড়িতে এসেছো। আসুন আসুন দিদি, আসুন। বৌমা, এই দেখো তোমাকে দেখতে কারা এসেছেন। উনি হলেন আমাদের গ্রামের মোড়লের স্ত্রী। বেঁচে থাকো মা, সুখে থাকো। আর ইনি হলেন রাজপুরের নায়েবের স্ত্রী। ঠিক যেন ডানা কাটা পড়ি। বেশ বউ হয়েছে আপনার। আমি তো ভেবেছিলাম আপনাদের বোধহয় আর আশাই হলো না। সেই কোন সকালে আসার কথা এতক্ষণে এসে পৌঁছলেন। যাক বাবা, তো বুঝে এসে পৌঁছেছেন। আর বলো না, সংসারে কাজ সামলে আসতে দেরি হয়ে গেল। আমিও তো সেই সকালবেলা আসবো ভেবেছিলাম, সময় পেলাম না। তো বুঝে আসতে পেরেছেন, সে তো আমাদের ভাগ্যে। বৌমা, এনারা কিন্তু আমাদের নিকট আত্মীয়, জানো তো। উনি হচ্ছেন নদীর ননদের ছেলের শালার কুটুম। আর ইনি কে বলতো? ইনি হচ্ছেন আমাদের ছোটদি ভাইপো বউয়ের বড় ননদের খুড়তুতো বোন। বাহ, বেশ বউ হয়েছে কনক। এবার থেকে বউয়ের ওপর সংসারের দায়িত্ব দিয়ে একটু ঝাড়া হাত পা হতে পারবে। চলুন দিদি, আপনাদের জন্য ওইদিকে বসার জায়গা হয়েছে, আসুন। বৌদি, তুমি সম্পর্কটা শুনলে? নদীর ননদের ছেলের শালার কুটুম। বাপ রে বাপ, পিসে মশাই মনে হয় কাউকে নেমন্তন্ন করতে বাদ দেয়নি গো।